আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? এজন্য সবাই একবার অন্তর থেকে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হৃদয় থেকে বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন বলল, আমাকে যদি খোদা না বলো আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তো ওই দাসী মহিলা চাকরানী বলতেছে, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তো আমার জানমাল সব আল্লাহকে বিক্রি করে দিয়েছি, দুইবার আমি বিক্রি করতে পারবো না। আমার জানও আল্লাহর জন্য, আমার মালও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তখন ফেরাউন, কথাটা খেয়াল করেন, ফেরাউনে বলল আমি তোকে মেরে ফেলবো। ওই চাকরানী বলে আমি জান দেব। আমি জান, তাহলে বোঝা গেল অনেক বড় বড় পয়সাওয়ালা কোটিপতি শিল্পপতি তখন ছিল, এরা ফেরাউনকে খোদা বলেছে, আর একজন দাসী মহিলা ফেরাউনকে খোদা বলে নাই। এজন্য সবাই একবার বলুন হেদায়েতের মালিককে আল্লাহ। আমার বাইরে মনোযোগ, এই গ্যাপটা পূরণ করতে হবে। এই আব্বু বসো তো, ও হাঁটাহাঁটি করে কেন? ওই দাসী মহিলা যখন বললাম আমি তোমাকে খোদা মানবো না, তখন তার একজন মন্ত্রী ছিল, সে পরামর্শ দিল একটা কাজ করেন, তার 3টা ছেলে আছে, ছেলেগুলাকে নিয়ে আসেন, ছেলেগুলাকে মৃত্যুদণ্ড দিবেন। এই হুমকি যদি দেওয়া হয় সেই ঈমান ছেড়ে দিবে। এমন সময় ফেরাউন বলল, নিজের জানের মায়া না থাকলো সন্তানের প্রতি মা জননীর ভালোবাসা আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এই জন্য আজকে বসখালীতে পূর্ব বড় গণ এলাকার আইসিন্ডের বাড়ি সংলগ্ন ময়দানে বারাউলিয়া জামা মসজিদের উত্তর পাশে যারা মাহফিলে বসেছেন, মা বোনেরা যারা বসেছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। মার সাথে তুলনা কারো চলে না, বলে মার সাথে কারো তুলনা চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানা وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আচ্ছা ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআন শরীফে আছে, কোরআনে আল্লাহ বলতেছেন মা বাবার প্রতি ইহসান করার জন্য আল্লাহ কি দিয়েছেন? ওসিয়ত করেছেন। কেন? কারণ মা কষ্টের পরে, শোনেন মাইকের আওয়াজে যারা পুত্রবধূ আছেন, যারা শ্বশুর শাশুড়ি মানেন না, যারা স্বামীকে কানফুসকানি দিয়ে মা বাবার থেকে আলাদা করতে ফেলতে চান, আপনারা শুনে আল্লাহ বলতেছেন মা সেই মা যিনি কষ্টের পরে কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ নয় রক্ত পান করিয়ে বড় করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন আনিশকুরলি, বান্দারে তুমি আমার শুকরিয়া করো, ওয়ালি ওয়ালিদাইকা তুমি তোমার মা বাবার শুকরিয়া করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সবাই একসাথে না বললে আমি এখন এই ওয়াজ শেষ করে দেব। আমি মনে করবো আপনারা বিরক্ত হয়ে গেছেন। ওয়াজ শোনার আগ্রহ থাকলে জোরে বলেন মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবাকে মানার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী বলেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি হয়, আল্লাহ খুশি হয় যদি মা বাবা খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ নারাজ হয় যদি মা বাবা নারাজ হয়। এইজন্য যারা পুত্রবধূ আছেন খবরদার, আপনার স্বামীকে তার মা বাবার থেকে আলাদা করলে আপনি যে বদদুয়া পাবেন, আপনার স্বামী বদদুয়া পাওয়া মানে আপনার জীবন শেষ, আপনার ছেলেদের জীবনও শেষ। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এইজন্য মা বাবার বদদুয়া নিয়ে কোনো মানুষ সংসারে সুখী হতে পারে না।